20% ইম্পর্টেন্ট টপিক তোমার 80% মার্ক ক্যারি করতে হেল্প করে। 20% ইম্পর্টেন্ট টপিক। আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ তোমাদেরকে বায়োলজি ফার্স্ট পেপার সাজেশন ক্লাসে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বায়োলজি ফার্স্ট পেপারের যেই জুওলজির যে ইগুলো আছে সব চ্যাপ্টার থেকে তোমাদের জন্য বিগত বছর অ্যানালাইসিস করে এবং বাংলাদেশের বিভিন্ন নামি দামি বিভিন্ন কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা কম্প্যাক্ট করে তোমাদের অবস্থা অনুযায়ী আমি শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা ওই সাজেশন অনুযায়ী যদি পড়ো ইনশাল্লাহ আমি আশা রাখি এখানে লিখছি 80+, কিন্তু তোমরা মূল পরীক্ষা ইনশাল্লাহ 90+ বা 85+ বেশি পাবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো, আশা করি ভালো আউট পাবা। তো তোমাদের জন্য দেখো এখানে মোট চ্যাপ্টার বা প্রাণীবিজ্ঞানে 12টা ছিল, সে 12টা চ্যাপ্টার এখানে আমি দিয়ে দিছি। আমি একদম শর্টের কথা বলি, সেটা হচ্ছে তোমাদের লেভেল বা স্টেজ যদি এমন হয় যে তোমরা আগে কখনো বায়োলজি যে জুওলজি যে বইটা ওটা দেখোইনি কখনো, মানে যে বইয়ের মডেলটা কখনো দেখোনি, তো তোমাদের জন্য এখন তো সব পড়া সম্ভব না। 12টা চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে আমি পড়তে বলবো মানে ইম্পর্টেন্ট বিবেচনায় তোমরা যদি পারো তাহলে দেখো এই চ্যাপ্টার গুলো একটু পড়তে পারো। সেটা হচ্ছে দেখো এই যে এই প্রাণী শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি, পরিপাক, শোষণ, রক্ত সঞ্চালন, শ্বাসক্রিয়া, ঠিক আছে। এই চ্যাপ্টারটার বজ্র নিষ্কাশন দেখা যায় কি যে এই যে মোট তোমাকে আমি দিলাম হচ্ছে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার পড়লেই দেখা যায় তোমার 4টা সিকিউ কমন হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে এটা শুনতে একটু কেমন লাগলো, আসলেই সত্য কথা যে এই 6টা চ্যাপ্টার থেকে তোমার 4টা সিকিউ অবশ্যই পরীক্ষায় কনফার্ম পাবা ইনশাল্লাহ। এই 6টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ অবশ্যই তুমি পাবা। 4টা পেতে পারো, 5টাও পেতে পারো। 5টা পাওয়ার সম্ভাবনা বেশি, আমি 4টা বলছি আমি ভুল বলছি, 5টা পাওয়ার সম্ভাবনা বেশি। এই চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানুষ। এবং দেখবা তোমরা টেস্ট পেপার খুলে দেখবা যে এখান থেকে বারবার মানে প্রশ্ন আসে, এই চ্যাপ্টার গুলো থেকে ঘুরে 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 বারবার প্রশ্ন আসে। তো তোমাদের জন্য এই 6টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও যে ভাই একটুখানি সহজ করে দেন, তাহলে আমি বলবো যে প্রাণীর পরিচিতিটা একটু নাও পড়তে পারো, কারণ ওখানে আবার তোমার ওই ঘাস ফড়িং, হাইড্রার, রুই মাছ নিয়ে বিশাল মানে আলোচনা। তো সেটা তুমি যদি স্কিপ করতে চাও ওইটা স্কিপ করতে পারো, তাহলে এই 5টা চ্যাপ্টার ভাই অবশ্যই প্রথমে তোমরা পড়বা। আর পরে আশা করি যে 2 মাসের মধ্যে 5টা কভার করতে পারবা। আর সিকিউ এর জন্য আর এমসিকিউ এর জন্য তো সবসময় বলে যে সব পড়তে হবে, সিস্টেম ওয়াইজ পড়তে হবে। তো সিকিউ এর জন্য এই 5টা চ্যাপ্টার পড়লে আমি আশা রাখতে পারি ইনশাল্লাহ যে তুমি মেইন পরীক্ষায় 5টা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। তো তারপরেও বললাম যে তুমি যদি মানে থাকতে চাও যে ভাই আমি আরেকটু মানে নিশ্চিত থাকতে চাই, 100% নিশ্চিত থাকতে চাই, তাহলে আমি তোমাকে এটা বলবো, এটা দিলে একদম তুমি 100% নিশ্চিত। জিন তত্ত্ব এবং বিবর্তন চ্যাপ্টারটা যদি তুমি পড়ে যাও, যেই পড়ুক সে একটা সিকিউ কিন্তু কমন পাবে। ভালোভাবে পড়তে হবে ভাইয়া, মানে যে সেভাবে পড়লে এখন কিন্তু যে সেভাবে পড়ার কোনোই নাই। আগেকার সময় দেখা যেত যে যেটা বলেছিল ওটাই কপি পেস্ট করে প্রশ্ন তুলে দিত, এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এখন একটু বিভিন্ন ভাবে স্যারও একটু চেষ্টা করছে, কারণ কম্পিটিশন বাড়ছে, স্যারও একটু সুন্দরভাবে সাজায় গুছাই আধুনিক হয়েছে, প্রযুক্তির ব্যবহার করতে পারছে। তো সব মিলাই কিন্তু প্রশ্নটা একটু দেখা যায় কোয়ালিটি আসে, আস্তে আস্তে কোয়ালিটির প্রশ্ন আসছে। সেই জন্য ওই কোয়ালিটির প্রশ্নের সাথে যদি তুমি খাপ খাওয়াতে চাও, তাহলে পড়তে হবে খুব সুন্দর হবে। প্রত্যেকটা বিষয়ের কনসেপ্টটা ভালোভাবে বুঝে পড়তে পারলে ইনশাল্লাহ দেখা যায় যে তুমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবা, আউটপুট দিতে পারবা। তাহলে তোমাদের জন্য আমি বলছি সবশেষে, তোমাদের যারা একদমই বই ধরনি বা পড়নি, 2 মাসের জন্য তোমাদের সবচেয়ে জিস্ট যে চ্যাপ্টারগুলো পড়তেই হবে অবশ্যই। প্রথম চ্যাপ্টারটা পরিপাক, শোষণ, রক্ত সঞ্চালন, শোষণ ও শ্বাস প্রক্রিয়া, বজ্র এবং নিঃশ্বাসন, আর জিনতত্ত্ব বিবর্তন। এখন ভাইয়া দেখো যারা মিড লেভেলের স্টুডেন্টস আছো, অর্থাৎ কয়েকটা চ্যাপ্টার পড়ছো, তাদের বিষয়টা কিরকম, তাদেরকে আমি যে বিষয় মানে যে চ্যাপ্টারগুলো আমি পড়ার কথা বলবো, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে মনে করো প্রথমেই এখানে থাকবে হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা, যে আহ অঙ্ক চালনাটা, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে কনফার্ম একটা আসবে এখান থেকে, কারণ একটু মানে একটু কঠিন মতো আছে। তো এটা কঠিন মতো ভাই আমি একটা কথা বলি, এখানে আমি বলি আমি মাঝে মাঝে কিছু সময় কঠিন শব্দটা ইউজ করি। ভাই কোনো কিছু কঠিন নাই, তুমি প্র্যাকটিস করতে থাকবা। প্র্যাকটিস করতে করতে পড়তে পড়তে এই চ্যাপ্টারটা আমি মনে আছে আমি ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার আমি এটা মানে পড়তে ভয় পেতাম সত্যি কথা বলতে গেলে। যে ওই কঙ্কালের যে বিভিন্ন নাম আছে না, হিউমারাস, ওইগুলো তো মোটামুটি ছিল, কিন্তু যে স্ক্যাপুলা, জিফয়েড প্রসেস, ওইসব বিভিন্ন নামটা আমি আমার মানে মানে যেতেই কেমন লাগতো। কিন্তু আবার সেকেন্ড ইয়ারে মানে আমি কিন্তু যখন দেখছি যে আসলে এগুলো না পড়লে হচ্ছে না, আমার এমসিকিউ তো ভালো করতে হবে, তখন কিন্তু আমি বাধ্য হয়ে আমি সব পড়ছি। আর যখন পড়ছি একবার ভালোভাবে কষ্ট করে যখন আমি সম্পূর্ণটা পড়ছি, আমি দেখছি যে না, তো এটা যতটা কঠিন ভাবছিলাম অতটা কঠিন না, খুব সুন্দর হবে। কিন্তু এখানে তোমাদের একটা বিষয় বুঝতে হবে ভাইয়া, পড়াটা কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে হতে হয়। তুমি যদি সব বই সব লাইন দেখাতে চাও, সব লাইন পড়তে চাও, সব লাইনের মিনিং বুঝতে চাও, ওটা কিন্তু হবে না। সেটার জন্য তোমার সবচেয়ে বেস্ট ওয়ে হবে হচ্ছে তুমি ইউটিউবে হয়তো কোনো ভাই ক্লাস করতে পারো, অথবা তুমি তোমার কাছে যদি কোনো কম্প্যাক্ট গাইড থাকে যেখানে সুন্দরভাবে টাইপ ভিত্তিক দেওয়া আছে যে এইখান থেকে এই টাইপগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়ো, সেগুলো ভালোভাবে পড়লে দেখবা যে অধ্যায়ের 80% তোমার কনফার্ম হয়ে যাবে। আর আরেকটা জিনিস কিন্তু তোমরা সবাই মোটামুটি জানো যে তোমার যে কোনো পরীক্ষায়
যে কোনো পরীক্ষায় বা যে কোনো সরি পরীক্ষার জন্য চ্যাপ্টারের 20% ইম্পর্টেন্ট টপিক তোমার 80% মার্ক ক্যারি করতে হেল্প করে। 20% ইম্পর্টেন্ট টপিক 20%, যেটা একটা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ একটা চ্যাপ্টারে সব জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট তথ্য লাইন থাকে না। 20% জাস্ট এটা ধরে নেওয়ার জন্য আর কি, মানে অল্প কিছু জায়গা থেকে অধিকাংশ দেখা যায় মার্ক তোমার ক্যারি করার জন্য। সুতরাং ওই জন্য আমি বলছি যে আগে তোমরা ইম্পর্টেন্ট গুলো, যে অধ্যায় পড়ো আগে ইম্পর্টেন্ট কি কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা আগে পড়বা, ইম্পর্টেন্ট গুলো আগে পড়বা, তারপরে সেটা মিডিয়াম ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট গুলো পড়বা। তাহলে জিনিসটা একটা খুব সুন্দর হবে, সমন্বয় হবে, সুন্দর একটা হবে। আরেকটা চ্যাপ্টার ভাই তোমরা যদি পড়তে চাও তোমাদের সবার শেষে আমি আরেকটা চ্যাপ্টার বলবো, সেটা হচ্ছে মানব জীবনের যে ধারাবাহিকতা। এটাও একটু খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা চ্যাপ্টার। এটা পড়লেও একটা সিকিউ আসার সম্ভাবনা আর কি থাকে, মাঝে মাঝে আসে। এটা অন্যান্য তুলনায় মোটামুটি গুরুত্বপূর্ণ। সমন্বয় চ্যাপ্টারটা এটা তোমার হচ্ছে ইসের জন্য, এমসিকিউ এর জন্য, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সমন্বয় চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বেশি। অ্যাডমিশন এখান থেকে খুব বেশি আমাদের সময়, মানে আমাদের সবসময় আমি দেখি যেখান থেকে মানে অ্যাডমিশনের প্রশ্ন বেশি আসে। সমন্বয় চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। আর তাছাড়া মনে করো যে প্রাণীর পরিচিতি যেটা বললাম, এটা পড়তে পারবে, পড়া ভালো, অবশ্যই ভালো, এখানে অ্যাডমিশন থেকে খুব জ্বালাবে তোমাকে। তো বাকি চ্যাপ্টার গুলোর মধ্যে মনে করো যে হিসাব নিকাশ তো এমসিকিউ এর জন্য সবই পড়া লাগবে। আর মোটামুটি এই চ্যাপ্টার গুলো হচ্ছে কি চ্যাপ্টার, ঠিক আছে? প্রাণী বিভিন্ন শ্রেণী বিন্যাস, প্রাণী পরিচিতি, পরিপাক শোষণ, রক্ত সঞ্চালন, অঙ্গচালনা, রক্ত শোষণ সঞ্চালন, শোষণ এবং শ্বাস প্রক্রিয়া, বজ্র ও নিষ্কাশন, চলন অঙ্গচালনা, মানব জীবনের ধারাবাহিকতা, আর জিনতত্ত্ব এবং বিবর্তন। ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো, সিকুয়েন্সিয়াল কনসেপ্ট, আর সবার শেষে যে চ্যাপ্টারগুলো আপনি দিয়ে মানবদেহ প্রতিরক্ষা, বা তোমার এই যে প্রাণীর আচরণ, মানে সবচেয়ে উদ্ভট একটা চ্যাপ্টার প্রাণীর আচরণটা, এখান থেকে এমসিকিউ দেখবো যে মাঝে মাঝে আসে না, এমনও হয়, মানে এসএসসি মেইন পরীক্ষায় ওই দু একটা যে তোমার প্রাণী আচরণ সংক্রান্ত বিদ্যার্থীতে এগুলো নিয়ে যে একটু পড়াটুকু আছে, ওগুলো তুমি করলে মোটামুটি এখান থেকে কভার পাবা। এখানে অতটা নাই। মেইন যে চ্যাপ্টারগুলো তোমাকে দাগে দিয়েছে ভাই, এগুলো ইনশাল্লাহ ভালো যদি দেখতে পারো, তাহলে তুমি রিটেনে ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি অবশ্যই 44 প্লাস বা এর আশেপাশে নাম্বার পাবা। আর এমসিকিউ সবসময় বলি যে তুমি 20 প্লাস টার্গেট রাখবা, তাহলে দেখা যায় তোমার সব মিলে 85 প্লাস তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। আমি তোমাকে আগে বলছি যে তুমি যদি ভালোভাবে ভাই করতে পারো, এই নাম্বারটাও কিন্তু আপকাম মানে ওভারকাম তুমি করতে পারো, তুমি এখানে 90 প্লাসও পেয়ে যেতে পারো। তাই পড়াটা সম্পূর্ণ তোমাদের উপরে ভাই, আমি জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি। আশা করি তোমাদের বিষয়টা ভালো লাগছে। আমি সামনে ফিজিক্স এর গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমাদের সবাইকে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইল। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, বা চেষ্টা করবে সেই বিষয়টা নিয়ে একটু তোমাদেরকে সাজেশন দেওয়ার, গাইড করার। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।